লাবড়ার স্বাদ কিন্তু প্রত্যেকের বাড়িতেই একটু আলাদা আলাদা হয়ে থাকে। আমি যে লাবড়া বা পাঁচমিশালি তরকারির রেসিপিটা শেয়ার করব, সেটা কিন্তু আমার ঠাকুমার কাছ থেকে শেখা। প্রায় প্রত্যেকের বাড়িতেই যে সবজিগুলো থাকে সেই সবজি আর ঘরোয়া মশলা দিয়েই আমার ঠাকুমা এই লাবড়া রেসিপিটা এত সুন্দর বানাতো। চলুন আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করা যাক। লাবড়া রেসিপির জন্য অনেক রকম সবজির দরকার। সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা কুমড়োর টুকরো। কুমড়োটাকে মাঝামাঝি সাইজের কেটে নেব, আর চেষ্টা করবেন কুমড়োর গায়ে যেন খোসাটা একটু হালকা লেগে লেগে থাকে, সেইভাবে খোসা ছাড়ানোর। এরপরে নিয়ে নেব একটা বড় আলু। আলুটাকে মধ্যখান থেকে প্রথমে দুভাগ করবেন, তারপরে সেটাকে আরো দুভাগ করবেন। লাবড়ার সবজিগুলো একটু মিডিয়াম সাইজের কাটাই ভালো, একদম ছোট ছোট টুকরো কিন্তু করবেন না। কাঁচকলার খোসাটা ছাড়িয়ে নিতে হবে, তারপরে বড় বড় মধ্যেখানে টুকরো করে সেটাকে আরো দুভাগ করে নিতে হবে। কাঁচকলার খোসাগুলো ফেলে দেবেন না, কিন্তু এটা কিন্তু বাটা করে খেলে দারুণ খেতে হয়। কাঁচকলার টুকরোগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, না হলে কালো হয়ে যাবে দেখতে। এরপর কেটে নেব বেগুনটা। বেগুনের টুকরোগুলো চেষ্টা করবে একটু বড় বড় সাইজেরই রাখতে। গাজরটারও খোসা ছাড়িয়ে মধ্যেখান থেকে লম্বা করে ফালি করে নেবেন। ফালিগুলোকে আবার দুভাগে ভাগ করে নেবেন, না হলে কিন্তু গাজরটা ঠিকঠাক সেদ্ধ হবে না। ফুলকপিগুলো ছাড়িয়ে নিয়ে বড় বড় টুকরো করে রাখাই ভালো, কারণ বেশি ছোট ফুলকপির টুকরো করলে একদম গলে যাবে। পটলগুলোর খোসা ছাড়িয়ে সেগুলোকে প্রথমে লম্বা করে আর তারপরে একটু তেরছা করে কেটে নিতে হবে। ঝিঙে ঘরে ছিল, তাই সেগুলোকেও বড় বড় টুকরো করে কেটে নিলাম। বিনসগুলোকেও মাঝারি সাইজের কেটে নিতে হবে, খুব বড়ও না আবার খুব ছোটও না। আছে যদি বিনস না থাকে তাহলে আপনি বরবটির ব্যবহারও করতে পারেন। আপনার কাছে যদি বাঁধাকপি থেকে থাকে তাহলে সেগুলোকেও মিডিয়াম সাইজের টুকরো ভাবে কেটে নিতে পারেন। কিছু গোটা কাঁচা লঙ্কা মধ্যখান থেকে ছিঁড়ে নেব। তার সাথে কেটে নেব ফুলকপির কচি ডান্ডিগুলো। তাহলে মোটামুটি অনেক রকম সবজিই কিন্তু এখানে কেটে নেওয়া হলো লাবড়া বানানোর জন্য। আপনার কাছে যদি মিষ্টি আলু, গাটি কচু, থোড় এসব থাকে সেগুলোকেও আপনি এই লাবড়ার তরকারির মধ্যে সবজি হিসাবে ব্যবহার করতে পারেন। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল নেব। পরিমাণ হিসাবে ধরুন 6 থেকে 7 চামচ। এই লাবড়া রেসিপিতে তেলের ব্যবহার কিন্তু একটু বেশি করলেই টেস্টটা একটু ভালো আসে। তেলের মধ্যে প্রথমে বেগুনগুলোকে দিয়ে নেব। অল্প সামান্য নুন ছড়িয়ে বেগুনগুলোকে হালকা একটু ফ্রাই করে নিতে হবে। বেগুনটা ফ্রাই হয়ে গেলে ওই একই তেলের মধ্যে কাঁচকলাগুলোকেও কিন্তু একটু হালকা ফ্রাই করে নিতে হবে। কাঁচকলা ফ্রাই হয়ে গেলে একই প্রসেসে ফুলকপিগুলোকেও একটু হালকা ফ্রাই করে নেবেন। ইচ্ছা করলে আপনি পটলগুলোকেও ভেজে নিতে পারেন। পটলটা ভেজে নিলে গন্ধটা কিন্তু দারুণ আসবে। সমস্ত সবজিগুলো ভাজার সময় কিন্তু অল্প অল্প করে সামান্য একটু নুন দিয়ে ভাজবেন, তাহলে সবজি ভাজার একটা আলাদা টেস্ট আসবে। যেসব সবজিগুলো ভাজার দরকার ছিল সেগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো সবার প্রথমে দুটো শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেবো একটা তেজপাতা আর সামান্য একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নের সুন্দর গন্ধ বেরোলেই তার মধ্যে দিয়ে দিতে হবে খানিকটা আদা বাটা, 2 চামচ মতো। আদা বাটা দেওয়ার পরে হালকা একটু ফ্রাই হয়ে গেলে তার মধ্যে মিশিয়ে দিতে হবে 1 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদটা তেলের মধ্যে সামান্য একটু নাড়াচাড়া করে তার মধ্যে সবার প্রথমে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরো।
আলুগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো সবার প্রথমে ঝিঙে আর ফুলকপির কেটে রাখা ডান্ডিগুলো। একটু নাড়াচাড়া করে হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে মিশিয়ে দেবো গাজরের টুকরো। গাজরটা হালকা নাড়াচাড়া করে তার মধ্যে মিশিয়ে দিতে হবে বিনসের টুকরো। বিনস দেওয়ার পরেও কিন্তু আর বেশি ভাজার দরকার নেই, তার মধ্যে মিশিয়ে দেবো কেটে রাখা কুমড়োর টুকরোগুলো। এই সমস্ত সবজিগুলো হালকা একটু কষানো হয়ে গেলে সবার শেষে মিশিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপির টুকরোগুলো। সমস্ত সবজিগুলো মিশিয়ে দেওয়ার পর খানিকক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে মিশিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর পরিমাণ মতন চিনি। চিনিটা আপনার স্বাদ মতন আপনি কম বেশি করে নিতে পারেন। নুন চিনি মেশানোর পর তরকারিগুলোকে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটতে দিতে হবে। এই সময় সবজির থেকে দেখবেন অটোমেটিক এক্সট্রা জলগুলো বেরোতে শুরু করবে। এই জলের জন্য সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো জল আর সবজির মধ্যে ব্যবহার করতে হবে না। সবজির থেকে বেরোনো জলগুলো যখন একটু ড্রাই হয়ে যাবে সেই সময় এর মধ্যে মিশিয়ে দিতে হবে খানিকটা নারকেল কোড়া। নারকেল কোড়া ব্যবহার করলে লাবড়ার টেস্ট কিন্তু অসাধারণ হয়। নারকেল কোড়াটা তরকারিগুলোর সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। নারকেল কোড়া আর সমস্ত গুঁড়ো মশলা যখন সবজির সাথে খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন তার মধ্যে অবশ্যই কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন। কাঁচা লঙ্কাটা আপনি আগেও দিতে পারেন, পরেও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু স্বাদের কোনো পার্থক্য হবে না। কড়াইতে মশলা আর নারকেল কোড়ার সাথে সবজিগুলো কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা সবজিগুলোকে এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। ভেজে রাখা সবজিগুলো এমনিতেই সেদ্ধ হয়ে গেছিল, তাই এগুলো দেওয়ার পরে কিন্তু আর বেশি নাড়াচাড়া করার প্রয়োজন হবে না। 2 থেকে 3 মিনিট মতন আর একটু যদি সবজিগুলোকে রান্না করে নেওয়া যায় তাহলে মোটামুটি কিন্তু লাবড়ার সবজিটা রেডি হয়ে যাবে। সবজির মধ্যে বেশ যখন একটা মাখো মাখো ভাব চলে আসবে, মোটামুটি সব সবজিগুলো কম্বাইন খুব ভালো করে হয়ে যাবে, তখন তার মধ্যে সবার শেষে মিশিয়ে দিতে হবে একটু গলানো ঘি। এই সময় ইচ্ছা করলে আপনি আরেকটু গরম মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আগেই পরিমাণ মতো গরম মশলা মিশিয়ে দিয়েছিলাম বলে এখন আর গরম মশলার ব্যবহার করলাম না। গ্যাসটা বন্ধ করে সবজিটাকে আমি 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। চলুন দেখা যাক আজকে আমাদের লাবড়াটা দেখতে কেমন হলো। স্বাদ তো তখনই বুঝতে পারবেন যখন এই রেসিপিটা আপনি বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে এটা দারুণ লাগে খেতে। খিচুড়ির সঙ্গে তো একদম জুড়ি মেলা ভার। বাড়িতে কোনো পুজো হলে খিচুড়ির সাথে কিন্তু এই লাবড়াটা বানিয়ে নিতে পারেন। রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই লাবড়া আপনাদের কেমন লাগলো। আসবো নেক্সট এপিসোডে নতুন এক রেসিপি নিয়ে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সবাইকে খুব আনন্দে রাখবেন। অসংখ্য ধন্যবাদ।